হ্যাঁ ভাই, আমি কোনো কিছু প্ল্যানিং করব আর সেটা ঠিকঠাক ভাবে মানে বেশি প্ল্যানটা একদম সাকসেসফুল হবে, এটা কখনো হতে পারে না, যেমনটা আজকে হয়নি। তো বেসিক্যালি আমার প্ল্যান ছিল যে আমি পুজোর 2-3 মাস আগে, মানে দুর্গাপুজোর 2-3 মাস আগে সবকিছু কিনে রাখবো। যেহেতু আমার দুর্গাপুজোর সময় কিছু মানে কেনাকাটা যখন করে না মানুষ দুর্গাপুজোর 1 মাস কি 1.5 মাস আগে, তো তখন বেসিক্যালি আমার কোনো কিছু এমন ঠিক পছন্দ হয় না। তো এর জন্য আমি ভাবছি যে আমি 2-3 মাস আগেই কিনে রাখবো, তারপর সেগুলো দুর্গাপুজোতে পরবো, পরে যা হবে দেখা যাবে। বাট সেটা সাকসেসফুল হয়নি। আজকে আমার যাওয়ার কথা ছিল 4:30 ট্রেনের নবদ্বীপ শপিং করতে, আর সেটা হয়নি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি, খুব সুন্দর। কোনোদিন আমি ঘুমাই না দুপুরবেলা, মানে খাওয়া দাওয়ার পর, মানে ঘুমাতাম ছোটবেলায়, এখন আর ঘুমাই না, মানে ঘুম আসে না, রাত্রেবেলা আসে না, দুপুরবেলা আসে না, যাই হোক বাদ দিই। তো আজকে আমি ঘুমিয়ে পড়ি, ভালো কথা। আমাদের এখানে 4:30টার সময় ট্রেন আছে, মানে নবদ্বীপ যাওয়ার। তো আমি ভাবি সেই ট্রেনটা ধরবো, হয়নি, যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, 5:33 বাজে এখন। আর আমি ভাবি যে 6:30 ট্রেনে করে মানে আমি যাব নবদ্বীপ কেনাকাটা করতে, বাট বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হেভি বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখে, মানে শ্রাবণ মাসে যেহেতু অনেকে সবুজ চুড়ি পরে, আর আমার মাও পরেছে সবুজ চুড়ি, আর আমি পরেছিলাম সবুজ চুড়ি জাস্ট একবার ট্রাই করার জন্য, কিন্তু আমাকে ভালো লাগছে না, তো আমি এইটা নিয়েছি। এই যে ভালো লাগছে না চুড়িগুলো বেশ। আমি এই চুড়ি 12টা কিনেছিলাম, বলতে 1 ডজন কিনেছিলাম, আর এখন 8টা বাকি আছে, মানে 4টা একদম গেছে। এটা আমি কালকে রাত্রেবেলা পড়েছি, আর এর মধ্যে আমার 4টে ভেঙে গেছে, আর 8টা বাকি আছে। এইগুলো কবে ভাঙবে আমি ঠিক জানি না, মানে ভাঙতেও পারে না ভাঙতে পারে, এগুলো কপালের উপর ডিপেন্ড। আমার কাজকর্মের কথা আমি বাদ দিলাম। ভাই বাইরে হেভি বৃষ্টি পড়ছে, ভাই মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরার কারণে, কোনো ফিল্টার মারিনি, কিন্তু জানি না কেন এমন দেখাচ্ছে ঘোলা ঘোলা। বাইরে কিন্তু হেভি বৃষ্টি পড়ছে, এই যে হয়ে গেছে, আবার পড়ছে, আবার নতুন করে অনেক বৃষ্টি পড়ছে। ভাই ওখানে জল জমে গেছে, ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা অনেকটা গর্ত আছে, তো এই জায়গাটা পুরো জল জমে গেছে একদম, মানে বুঝতে পারছো ঠিক কতটা মানে বৃষ্টি হয়েছে। প্রায় ওইখানে 2টো মানুষ ঢুকে যাবে, লম্বা চওড়া মানুষ ঢুকে যাবে, এমন এতটা বড় গর্ত, কিন্তু এখানে জল জমে গেছে, মানে দারুণ বৃষ্টি হয়েছে, আর এখনো পড়ছে বৃষ্টি। ভাই একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমাদেরকে আয়নায় যতটা সুন্দর লাগে ততটা ফোনে কেন লাগে না? যাই হোক, এসব দুঃখ কষ্ট বাদ দিয়ে আমি বানাবো আমার জন্য এখন কোল্ড কোল্ড কফি। তো দুধ আমার হাতে এই যে নিয়ে নিয়েছি, আমুল গোল্ড, আর কফি রান্নাঘরে আছে, আর তোমাদেরকে আমি কোল্ড কফির প্রসেসও দেখাবো। এই রান্নাঘরে জল জমে গেছে, এই যে রান্নাঘরে ভাই সব জল জমে গেছে, মানে জলের ছিটা এসছে বেশিরভাগই, মানে অনেকটাই জল জমে গেছে, মানে জলে থই থই করছে। এই কাপ, এই যে এই কফি কাপটা করে কফি বানাবো, এটা আমার ভাই দিয়েছিল আমাকে ভাই ফোটাতে। এই যে সেমন একটা ইউজ করা হয় না, মানে ইউজ করি মাঝে মধ্যে, তো এটাতে আজকে ভাবছি আমি কোল্ড কফি বানাবো। এট ফার্স্ট আমি নিয়ে নেবো এই যে আমুল গোল্ডের এই দুধটা নিই, কারণ এইটা জাল দিতে হয় না এই দুধটা, আর এটা প্যাকেটেই লেখা আছে এই যে। কফির এই মানে এইটার উপর দিয়ে যে কি গেছে একমাত্র এই কফিটাই জানে। আমাদের এই কফিটা দিয়ে দেবো, এই যে তোমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দাও। এটা বরফ গলে যাচ্ছে, চিনি গলছে না। তো এখানে আমার বরফ গলার সঙ্গে সঙ্গে চিনিও গলে গেছে, কিন্তু অরিজিনাল এতটা ফ্যাকাশে লাগছে না যতটা ফ্যাকাশে ক্যামেরাতে লাগছে। লেটস এনজয় দ্য কোল্ড কফি। প্ল্যানের কথা বাদ দাও, একটা প্ল্যান সাকসেসফুল হয়নি তো কি হচ্ছে, আর একটা তো হচ্ছে, মানে আজকে আমার উদ্দেশ্য ছিল, মেন উদ্দেশ্য মানে শপিং তো করতাম, তার থেকে বড় উদ্দেশ্য ছিল আজকে আমি একটু বাইরে বেরোবো, একটু ক্যাফেতে যাব, একটা কোল্ড কফি খাবো, আর তার সঙ্গে ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেন তো আমি খেতে পারছি না, তাই আমি কোল্ড কফি খাচ্ছি। তো আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আর হ্যাঁ, অনেকে বলবে আমি টপটা চেঞ্জ করেছি কেন, কারণ হচ্ছে আমার এই টপটার মধ্যে আর কফি পড়ে গেছিল, যার কারণে আমার টপ চেঞ্জ করতে হয়েছে। তো টাটা, আর কেমন লাগলো কমেন্ট করো, বাই।